আচ্ছা, ধরুন আমি আপনাকে বললাম যে ব্রাজিলের কোথাও একটা প্রজাপতি ডানা ঝাপটালে সেটার প্রভাবে টেক্সাস কিংবা বাংলাদেশে জলোচ্ছ্বাস হতে পারে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? হয়তো না, তাই না? চলুন আপনাকে আজকে বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে একটু ধারণা দিই। সালের এক গরমের দিন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড তার স্ত্রীকে নিয়ে সারাইভো শহরে ঘুরতে বেরিয়েছিলেন। চারপাশের লোকজন হাত নেড়ে তাদেরকে অভ্যর্থনা দিচ্ছিল, কিন্তু শহরের কিছু বিদ্রোহী তরুণ আগে থেকেই লুকিয়েছিল তাকে হত্যা করার জন্য। প্রথমে একটি বোমা মারা হয়, তাও লক্ষ্যভ্রষ্ট হলে গাড়ির সবাই অল্পের জন্য বেঁচে যায়। সবাই ভেবেছিল বিপদ হয়তো কেটে গেছে, কিন্তু আসল বিপদ তখনও সামনে। ফার্ডিন্যান্ডের গাড়ি শহরের একটি মোড়ে এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কোন দিকে যাবে। এই দ্বিধাদ্বন্দ্ব থেকেই অস্ট্রিয়ার যুবরাজের গাড়িটি একটি ভুল পথে বাঁক নেয়, যে পথে গ্যাব্রিয়েল প্রিন্স নামের এক বিদ্রোহী তরুণ বন্দুক হাতে আগে থেকেই দাঁড়িয়েছিল। যে মুহূর্তে গাড়িটি সেই বিদ্রোহী যুবকের সামনে গেল, সাথে সাথে সে গুলি চালায় এবং মুহূর্তেই মারা গেলেন যুবরাজ এবং তার স্ত্রী। এই একটি ভুল বাঁক, এই একটি ঘটনা, তারপর যা ঘটেছিল তা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। সেখান থেকেই আসলে প্রথম বিশ্বযুদ্ধের জন্ম হয়। এখন একটু পজ করে পিছনে যাই। ধরুন ফার্ডিন্যান্ডের গাড়িটি ভুল পথে বাঁক না নিয়ে সঠিক পথেই চলল, তাহলে হত্যাকারীর সাথে কি দেখা হতো? আর প্রথম বিশ্বযুদ্ধ কি হতো? হয়তো হতো না। যদিও এই গল্পটি প্রথম বিশ্বযুদ্ধের প্লট থেকে নেওয়া, কিন্তু এটা ধ্রুব সত্য যে মানুষের প্রতিটা পদক্ষেপের ফলাফল অন্য কারো বা অন্য কোথাও ফলপ্রসূ হয়। ঠিক এই কথাটাই 1960-এর দশকের আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেন্স বুঝতে পারেন একদিন কম্পিউটারে ছোট একটি ভুল করে। একদিন লরেন্স তার কম্পিউটার মডেলে আগের আবহাওয়ার ডেটা চালাতে চাইলেন, তবে সময় বাঁচানোর জন্য তিনি পুরো ডেটাটি দেননি। তিনি আসল সংখ্যা বা আসল ডেটা 0.506127 জায়গায় তিনি দিয়েছিলেন শুধু 0.506। তিনি ভেবেছিলেন এত অতি ক্ষুদ্র পরিবর্তন, এতে কোনো পার্থক্য হওয়ার কথা নয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কম্পিউটার যে ফলাফল দিয়েছিল তা একেবারেই আলাদা। সেটা পুরো আবহাওয়ার পূর্বাভাসকে বদলে দিয়েছিল। সেখান থেকে তিনি বুঝলেন প্রকৃতিতে ছোট একটি পরিবর্তন সময়ের সাথে সাথে বিশাল পার্থক্য তৈরি করতে পারে। এই আবিষ্কার থেকে জন্ম নিয়েছিল বিখ্যাত খেওয়াস থিওরি আর সেই বিখ্যাত বাটারফ্লাই ইফেক্ট ধারণা। বাটারফ্লাই ইফেক্ট আমাদেরকে শেখায় কোনো কাজকে ছোট ভেবে অবহেলা করা যায় না, কারণ প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা শব্দ, প্রতিটা পদক্ষেপ আমাদের ভবিষ্যৎকে নতুন পথে নিয়ে যেতে পারে। তাই সিদ্ধান্ত নিন, আর সেই সিদ্ধান্ত অনুযায়ী নিন অ্যাকশন।